শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ২৯তম শ্লোকটি অর্জুনের সেই চরম মুহূর্তকে বর্ণনা করে, যেখানে তার মানসিক উদ্বেগ ও শোক মনে সীমাবদ্ধ না থেকে তার শরীরে তীব্র প্রভাব ফেলতে শুরু করেছে। তিনি বলছেন, বেপথুস্য শরীরে মে রোমহস্য জয়তে গান্ডিবং সংসতে হস্তাত্তক চৈব পরিদর্রতে। এর অর্থ হল, আমার শরীর কাঁপছে এবং রোমাঞ্চ হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়েছে এবং আমার সমস্ত শরীরে যেন জ্বালা অনুভূত হচ্ছে। অর্জুন একজন বিশ্ববিশ্রুত বীর। তার এই অবস্থা কোনো সাধারণ ভয়ের কারণে হয়নি। এটি ছিল তার মনের গভীর মায়া ও শোকের এক শারীরিক বহিঃপ্রকাশ। এই শ্লোকটি দ্বারা আমরা ৩টি গুরুত্বপূর্ণ তাৎপর্য পেতে পারি। প্রথমত, শারীরিক প্রতিক্রিয়া। অর্জুনের স্নায়বিক তন্ত্র সম্পূর্ণ ভেঙে পড়েছিল। প্রবল দুশ্চিন্তা ও মানসিক চাপে মানুষের শরীর যেমন কুঁকড়ে যায় বা কাঁপতে শুরু করে, অর্জুনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। দ্বিতীয়ত, গান্ডীবের পতন। গান্ডীব কেবল একটি ধনুক ছিল না, এটি ছিল অর্জুনের বীরত্ব ও সংকল্পের প্রতীক। সেই ধনু হাত থেকে পড়ে যাওয়ার অর্থ হল, অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম এবং বীরত্বের পরিচয় হারিয়ে ফেলেছেন। তৃতীয়ত, ত্বকে জ্বালা। অর্জুনের সারা শরীরে এক প্রকার দাহ বা জ্বালা অনুভব হচ্ছিল। এটি মনের তীব্র অস্থিরতার লক্ষণ। তিনি মানসিকভাবে এতই যন্ত্রণার শিকার হয়েছিলেন যে তার শরীরও তা সহ্য করতে পারছিল না। অর্জুন যখন দেখলেন যে তার তীরের আঘাতে তার পরম পূজনীয় পিতামহ ভীষ্ম এবং পরম গুরু দ্রোণাচার্য মৃত্যুবরণ করবেন, তখন তার আমি এবং আমার আত্মীয় এই ভাবগুলো তাকে আচ্ছন্ন করে ফেলল। তিনি ভাবলেন, এই রাজসুখ ভোগ করার চেয়ে ভিক্ষা করাও ভালো। এই শ্লোকটি নির্দেশ করে যে যখন আমরা আমাদের জীবনের কোনো কঠিন কর্তব্যের মুখোমুখি হই এবং আবেগের বশবর্তী হয়ে পড়ি, তখন আমরা আমাদের দক্ষতা ও মনোবল উভয়ই হারিয়ে ফেলি। অর্জুনের এই অবস্থা আসলে প্রতিটি মানুষের জীবনের সেই মুহূর্তের প্রতিচ্ছবি যখন আমরা দিশেহারা হয়ে পড়ি। পরবর্তী শ্লোকে অর্জুন বলেছেন যে তিনি আর স্থির থাকতে পারছেন না এবং তার চিত্ত বিভ্রান্ত হচ্ছে। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।